বাইরে কিরকম কুয়াশার মতন পড়ে আছে দেখো। আজকে অনেক লেট করে উঠলাম, 7:10 তাড়াতাড়ি করে রেডি মানে ফ্রেশ হয়েছি আর চা করেছি, চা নিয়ে বসলাম। তবে আজকে সকালে টিফিন করবো না, তাই জন্য এখানে এসে বসে গেলাম। আমি মঞ্জুরি, আজকে নতুন আরেকটা দিন, নতুন আরেকটা সকাল, নতুনভাবে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তোমরা আমার পাশে আছো, পাশে থাকছো, আর তোমরা আছো বলেই আমি প্রত্যেক দিনের ভিডিও করতে এনার্জি পাই। হ্যাঁ, মাঝে মধ্যে এক আধ দিন হয় না, নিজের শরীরের জন্যই সেটা হয় না, কারণ একটা ভিডিও করতে অনেকটা পরিশ্রম করতে হয়। তার পেছনে ভিডিও করার পরেও যে এডিটিং করা হয়, সেই সমস্তর জন্য মানে একটা বিশাল পরিশ্রম থাকে। সেই পরিশ্রমটা যদি ভিডিওটা পোস্ট করার পর দেখি যে মানুষজন দেখছে না, তখন সত্যি তখন মনে হয় যে না, আর করবো না। কিন্তু হ্যাঁ, খুব ভালো লাগে যে প্রত্যেক দিনই যখন উঠে দেখি যে একটা একটা করে মানে সাবস্ক্রাইবার বাড়ছে, তখন খুব ভালো লাগে। আশা করছি তোমরা আমার যেভাবে পাশে আছো, তারা তোমরা মানে সারা জীবনই আমার পাশে থাকবে, হয়তো ছেড়ে যাবে না। আর আরও একটা রিকোয়েস্ট, যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা না মানে দেখছো আর কি, না করে আর কি, যাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করো, তাহলে আমার আরও ভালো লাগবে। হয়ে গেল বাজে। চলো, সকাল সকালে বেরিয়ে গেলাম। বললাম একটুখানি আলু নিয়ে আসবো, দেখি একটুখানি সবজি টবজি যদি পাই। ছেলে ইয়ে করেছে, উঠেছে অনেকক্ষণই, দিয়ে চাটা দিয়ে এসছি। ও আমি উঠে যখন তখনই উঠে গেছে, চা দিয়ে এসছিলাম, চাটা খেয়েছে। এখন দাঁড়া তুই বস, আমি দেখি। বললো যাবো, না যেতে হবে না, ছেড়ে দে, আমি একাই চলে যাচ্ছি। সেটাই বলি, আর সব করতে হয় না, আর পারছি না যেন, শরীরে আর দেয় না। না করলেও কিছু মানে হবে না, মানে খাওয়াই বন্ধ হয়ে যাবে যদি আমি এই সবগুলো না করি। এমন অবস্থা হয়ে গেছে। আর চুলটার অবস্থা দেখো, বেঁধে 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 নিচটা একদম গুটিয়ে গেছে। আজকে শ্যাম্পু করবো, কালকে কালার করবো। 8:30 বেজে গেল, দেরি হয়ে গেল কত। সকাল সকাল যদি যে একটু বেলা করে গেলে পরে একটু ফাঁকা থাকে। সকাল সকাল গেলে মানে সব ডিউটি আওয়ার্সের আগে অনেকে বাজার টাজার করে তারপরে যায়, সেরকমই কিছু আনিনি। একটুখানি আলু, পটল, পেঁয়াজ এইসবই আনতে গেছিলাম। একটু ধনে পাতা নিলাম, আর চিংড়ি মাছ হয়েছে, কালকে নিয়ে এসে রেখে দিয়েছি। ওটা দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে পটল আলু দিয়ে তরকারি করব। আলু, পেঁয়াজ, টমেটো, পটল, লঙ্কা এনেছি, আর ধনে পাতা, ডিম নিয়ে এসেছি। 10:30 বেজে গেছে। ছেলে অফিস বেরিয়ে যাওয়ার পরে একটু বসেই ছিলাম, দিয়ে আপনকে ফোন করলাম। আপনের সাথে তো এখন আর বেশি কথা হয় না, ও এতটা ব্যস্ত হয়ে গেছে। দিয়ে ওর সাথে একটু বক বক করলাম, আর না সময় হয়ে গেছে, দেখি এবার করি কী করবো, কিছুই বুঝতে পারছি না। চিংড়ি মাছটা কালকে আগের বার নিয়ে এসেছিলাম, তো বেছে দিয়েছিল, কালকে নিয়ে এসেছি, বেছে দেয়নি, বাছতে হবে। পটল আর আলু দিয়েই করবো। পটলটা তাড়াতাড়ি করে কেটে বসিয়ে দিলাম। আর ইন্ডান ছাড়া না এত ঝটপট হয়ে যায়, যার ফলে না তাড়াহুড়ো লেগে যায়। আগে কেটে বসালে মানে সব রেডি করে বসালে সুবিধা হয়। আর মাছ কিন্তু এখনো বাছাই হয়নি। আমি বললাম না, আলু পটলটা এদিকে ভাজতে বসিয়ে তারপরে মাছটা বাছি। ইচ্ছে করে না, কেন বলো তো, সকালবেলাতে একা থাকি, তখন কে রান্না করবে, গা একটুখানি কিছু হলে মুখে দিয়ে দিলেই হয়ে যায়। তারপরে কি বলো, আমার ভাত টাত খাওয়ার থেকে মনে হয় যেন একটু ছোটো কিছু থাকলো। কালকে যেমন ভিডিও করিনি, কালকে একবার নিচে গেছিলাম না 12:30টার সময়, টান করে তারপরে গেছিলাম। দিয়ে একটু ফলের দোকানে গেছিলাম, একটু ফল নিলাম। দিয়ে ওই দুপুরবেলা কিন্তু আর পরশু দিনের ভাত ছিল একটুখানি, ওই ভাতটাই খেয়ে নিয়েছিলাম। কালকে দিয়ে খেলাম, কালকে মনে হয় মূলো দিয়ে ডাল করেছিলাম। মূলো দিয়ে ডাল দিয়ে ওটা দিয়েই খেয়েছি, আর কিচ্ছু তার সাথে করিনি। তো সেদিন লাউ করেছিলাম, লাউ শাক করেছিলাম, লাউ পাতাগুলো এখনো রয়েছে, ভেবেছিলাম ওটাই একটুখানি বাটবো টাটবো। আজকেও আর ইচ্ছে করছে না, একার জন্য আর ইচ্ছেও করে না সত্যি কথা।
চলো, সব হয়ে গেছে, পরিষ্কার করে নিয়ে ইন্ডাকশান মুছবো। বাসন কিছু মেজেছি, কিছু রয়েছে, পরে করবো। একটুখানি বসে নিই, তারপরে এক নাগারে সব করতে হয়। আর মাছ টাছ বাছতে গেলে সময় লেগে যায়। আলু ফালুগুলো ফ্রিজে ঢোকাইনি, ওগুলো পরে ঢোকাবো। খালি ধনেপাতার চাটনি করলাম আর ওই তরকারিটা করলাম। আজকে কি রোদ উঠেছে, সকাল দিকটা মনে হচ্ছিল কেমন কুয়াশা মতন ছিল, ভালো রোদ উঠেছে। জামা কাপড় ভেবেছিলাম কাচবো, কাচা হয়নি। ভেবেছিলাম মাথাটা ওয়াশ করবো, সেটাও করিনি, রেখে দিয়েছি। থাক, কালকে করবো, ইচ্ছে করছে না আর কি। ভাত বসিয়েছি, ভাত হয়েছে কিনা দেখি। আমাদের বাড়িতে না আমি আমি তো কোনো একদমই নয়, ছেলেও মোটামুটি ফলের মধ্যে কোনো রকমের ওর ইয়েই নেই যে খাবো বলে। কালকে একটু নিচে নেমেছিলাম, তো এই ছোটো ছোটো আপেলগুলো বেশ ভালো মিষ্টি, খুব নিয়ে এসেছিলাম। অল্প 250 গ্রাম নিয়ে এসেছিলাম। ওই কালকে আমি সকালে একটা খেয়েছি, ছেলেকে বললাম দিয়ে দিই, টিফিনে খেয়ে নিবি। না নিতে হবে না, কালকে ছুটি আছে, থাকলে ঘরে খাবো। বলো, ও একদম খেতে চায় না। আর এত মিষ্টি না, খুব মিষ্টি। দেখো কটা বাজে, 7:05। সেই সকালবেলায় তোমাদের সাথে দুপুরবেলায় চান টান করার পরে সেই আপেলটা নিয়ে কথা বললাম তোমাদের সাথে। তারপর আর তোমাদের সাথে কথা বলার নিয়ে এতক্ষণে মোবাইলটা অন করলাম। এত মাথার যন্ত্রণা করছে না, মাথার পেছন দিকটা কিছুতে বুঝতে পারছি না কিসের জন্য। মাথার ঠিক এইটার মানে কানের এই পেছন দিকটাতে, এই জায়গাটাতে ভীষণ ব্যথা করছে। মাঝে মধ্যে হয়, কিন্তু এরকম হয় না। কিন্তু কে জানে, কালকে রাত থেকে অল্প অল্প করছিল, আজকে সকালে দেখলাম এত, বুঝতে পারবে কেন, মুখ টুক ফুলে গেছে মনে হচ্ছে। এত কষ্ট পাচ্ছিলাম না, না আমি উঠেছি আর না আমি খেয়েছি। ওই তখনই 2টো আপেল খেয়ে নিয়েছিলাম, তারপরে খেয়ে সেরকম খিদেও পাচ্ছিল না, যার ফলে আর মানে কিছুতেই মানে মনেই হলো না যে কিছু একটু খাই। সেই কিচ্ছু খাওয়া দাওয়া করিনি। এতক্ষণে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে একটু চা করলাম, লাল চা করলাম, একটু চা বিস্কুট খাই। মানে ইচ্ছেই করছিল না সকাল থেকে। এখনও ব্যথা রয়েছে, একটু কমেছে। এখন চা বিস্কুটটা খেয়ে একটুখানি ক্যালপল খাই, দেখি যদি কমে একটুখানি। দরজা খুলবো কি বলো, এই যে জগদ্ধাত্রী পুজোর যে দুনিয়ার গান চলছে কবে থেকে, দরজা খুলে এদিক ওদিক যেতেই ভয় লাগছে। সকালবেলা চাটনিটা করেছি, চাটনিটা এখানেই পড়ে রয়েছে, ঢুকিয়ে দিই। তাহলে একটু ধনেপাতা টমেটো পেস্ট করে চাটনিও করেছিলাম। থাক, রাত্রিবেলায় কে কী খাবে, আমাদের তো সবজি করা আছে। তারপরে কী বলো তো, সকাল দিকটায় যেমন গরম লাগছে, আর রাতের দিকে দেখি কীরকম ঠান্ডা, কিন্তু ফ্যানটাও চালাতে হচ্ছে, ফ্যানটা অফ করা যাচ্ছে না। চা আর বিস্কুট নিয়ে এখানেই বসছি, এইখানেই বসে বসেই দিন কাটাচ্ছি আজকে। দিয়ে ফ্যানটা চালাতে হচ্ছে, ঢাকা নিতে হচ্ছে, ঠান্ডা লাগে, কিন্তু ফ্যানটা অফ করে আর শোয়া যায় না, যে না ফ্যানটা অফ করে দিই। তাহলে আজকে ছেলের জন্য কিচ্ছু রান্না করে নিয়ে করেছি, তো সকালবেলায় ওই সবজিটাই দিয়ে। এখনও কী দিয়ে খাবে সেই চিন্তা করছে। এই ফ্রিজে ইয়ে রয়েছে, ডিম রয়েছে, একটু ময়দা দিয়ে মেখে একটু রোল করে দিই। আর শশা টশা সবটাই আছে, আমাকে বললাম রোল করে দিচ্ছি। ওকে বলে চপ নিয়ে এসেছিলো, বাবা নিয়ে যাই না, চপের প্যাকেট পড়ে রয়েছে, ওরা খেয়েছে কিছু একটা চপ কিছু। এখন বললো, আমি বললাম দাঁড়া রোল করে দিচ্ছি, 2 মিনিট লাগবে। চলো একটাই করে দিলাম, একটু মোটা করে যাবে। আরে কেউ একজন বোধহয় ওদের ওখানে ইন্টারভিউ দিয়েছে, ওই বলে দিয়েছিল। ওদের একটা তো গ্রুপ আছে, গ্রুপে মেসেজ থাকে আজকে ইন্টারভিউ হবে বা অন্য দিন। এই কদিন থেকে দেখছি একটা ছেলে
ওদের কলেজের বোধ হয়। তো ফোন করেছিল, দিয়ে ওকে বলেছিল বোধহয় ইন্টারভিউ দিয়েছে বোধহয় কালকে, বোধহয় কাল না পরশু, বোধহয় কালকে ইন্টারভিউ দিয়েছে। সেই ফোন করেছে, বলছে যে মা ওর হয়ে গেছে। ওই জিজ্ঞাসা করছে, বলছে এখনো পর্যন্ত মেসেজ আসে, মানে মেসেজ আসছে মানে ইন্টারভিউটা কবে না হবে না ইয়ে করো এমনভাবে ফোনে ব্যস্ত না, মানে কী বলবো। কাল দুদিন থেকে হয়ে গেছে। কি বলো তো, ওই ওদের ওখানে মনে হয় কলেজে কোনো স্টুডেন্ট বোধ হয় ওদের সাথেই পড়তো বোধ হয়। তো সে কদিন থেকে বলছিল আমাকে যদি ওখানে দিতে পারিস কাজের আর কি। তো ওদের তো জানা থাকে ইন্টারভিউ কবে হবে না হবে, বলে দিয়েছিল বোধ হয়। কালকে ইন্টারভিউ দিয়েছে, তো ওর কালকেই বোধ হয় ওর সিলেকশন হয়ে গেছে। ওটা কীভাবে কাজ হবে না হবে, ওর বোধ হয় 4টে থেকে 11টা টাইম। সেই ফোন করেছে, কথা বলে যাচ্ছে। আলু পটলের তরকারি, ছাওয়াটা পড়ছে, ভাত আর আলু পটলের তরকারি। চলো, ছেলের খাবার দিয়ে এসেছি, দিয়ে আমারও ছেলের খাওয়াও হয়ে গেল। আমিও বসে গেলাম, আর পারছিলাম, মনে হচ্ছে একটুখানি ওষুধ খাবো ক্যালপল, তারপরে শোবো, তাহলে যদি ব্যথাটা কমে। আর হাতের ব্যথাটাও খুব মারাত্মক বেড়েছে, কেন বুঝতে পারছি না। যাই হোক, কিছুর জন্য হয়তো হবে। ওই ক্যালপল মাঝে মধ্যে খাচ্ছি, ওই খেয়েই চলছি। চলো, ভিডিওটা আমি এখানে এড করছি। এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখেছো তাহলে তোমাদের আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো, আজকের মতন টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।